চাষি রহিম মাঠে যাওয়ার উদ্দেশ্যে বের হলো। রহিমা তখন বলে ওঠে, খালি পেটে যেও না, দুমুঠো খেয়ে যাও। রহিম কান্নার সুরে বলল, না গো, দুমুঠো থাকলে বাচ্চারা খেয়ে বাঁচবে, আমি বরং খালি পেটেই চলে যাই। এই বলে রহিম মাঠে রওনা দেয়। চারিদিকে কুয়াশা আর কাঁধে কোদাল নিয়ে তার ফসলের দিকে এগোতে থাকে। তবে রহিম তখনও ভাবতে পারেনি যে মাঠে গিয়ে তাকে এই অবস্থা দেখতে হবে। মাঠে গিয়ে তার এই দৃশ্য দেখে সে তো হতবাক হয়ে গেল। রহিম মাঠে পৌঁছে দেখে তার জমির বাঁধ ভেঙে সব জলে নষ্ট হয়ে গেছে। এটা দেখে রহিম ভীষণ ভেঙে পড়ে আর সে ভাবতে থাকে, এবার আমি কি করব, আমার সংসারটা কিভাবে চলবে, আমার ছেলেগুলো তো না খেয়ে অনাহারে মারা যাবে। রহিমের তো শেষ সম্বল এটাই ছিল। তার অনেক আশা ছিল এই ফসল তুলে তার ছেলে মেয়েদের দুমুঠো খাওয়াতে পারবে, কিন্তু এই শেষ স্বপ্নটাও ভেঙে পড়ল। রহিমের এতদিনের পরিশ্রম সবকিছু জলে মিশিয়ে গেল। এটা ভেবে রহিমের বুকটা ফেটে যাচ্ছে, তবে সে কিছুই কাউকে বলতে পারছে না। এই অবস্থা দেখে লোকজনেরা রহিমের পাশে দাঁড়াতে শুরু করলো আর তারা জিজ্ঞেস করলো, ভাই, তোমার এই ফসল তো সব কিছু নষ্ট হয়ে গেছে, তুমি আর ভেঙে পড়ো না, আবার নতুন করে ফসল শুরু করো। কিন্তু রহিম বলে ওঠে, ভাই, আমার তো শেষ সম্বলটুকু দিয়ে আমি চাষ করেছিলাম, তবে আমার কাছে এখন একটা টাকাও নেই যে আমি আবার নতুন করে চাষ শুরু করব। তখন পাশের চাষি বলে ওঠে, ভাই, তুমি চিন্তা করো না, এই গ্রামের মোড়লের কাছে যাও আর তার কাছে সাহায্য চাইলে তোমাকে নিশ্চয়ই সাহায্য করবে, সে গরিবদের পাশে সব সময় থাকে। এই কথা লোকজনদের মুখে শুনে রহিমের কষ্ট দূর না হলেও তার মনে অনেকটা জোর আসে। এদিকে বাড়িতে ছেলে মেয়েরা না খেয়ে স্কুলে যায়। ঠিক তখনই চাষি রহিমের ছেলে বলে ওঠে, মা, বাবা তো অনেক পরিশ্রম করে, তবে আমাদের রোজ রোজ না খেয়ে কেন স্কুলে যেতে হয়? এটা শুনে চাষির বউ অনেক কষ্ট পায়। সে ভাবতে থাকে, এই দুর্দশা কি কখনো শেষ হবে না? আমার ছেলে মেয়েদের কি আমি কখনো দুমুঠো ভালো খাওয়াতে পারবো না? এদিকে রহিম জমিদারের বাড়িতে যায় আর সে ধার চাইতেই জমিদার রেগে উঠে বলে, আরে, যে ধারগুলো নিয়েছিস সেই ধারগুলো আগে শোধ কর, তারপর নতুন ধার নেওয়ার কথা ভাববি। রহিম এটা শুনে মাথা নিচু করে তার মাঠের দিকে রওনা দেয়। আকাশ কালো হয়ে আসে, হঠাৎ বৃষ্টি ও ঝড় শুরু করে আর রহিম দেখে যে চারাগুলো বাকি ছিল সেগুলো বৃষ্টির জলে সবকিছু ডুবে যাচ্ছে। রহিম তখন চিৎকার করে বলতে থাকে, হায় আল্লাহ, আমার তো সবকিছু শেষ হয়ে গেল, আমি এই মুখ নিয়ে কিভাবে বাড়ি ফিরবো? বৃষ্টি তার চোখের জল ঢেকে দেয়। এদিকে বাড়িতে লণ্ঠনটাও ভাঙা। রহিমা অন্ধকারে রান্না করছে, মা বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে আর কাঁদছে। এই দুর্দশা কি কখনো শেষ হবে না? আমার ছেলের কি এই দুর্দশা সারা জীবনটাই থাকবে? হে আল্লাহ, তুমি আমার ছেলের এই দুর্দশা দূর করে দাও। অসুস্থ মায়ের কান্না দেখে রহিমার চোখেও জল চলে এলো। এদিকে রহিম বাড়ি ফিরলেই তাকে বলে, মা অসুস্থ, মায়ের ওষুধ কিনতে হবে। রহিম তখন বলে ওঠে, সারাদিনে তো মাত্র 20টা টাকা ইনকাম করেছি, কোথায় পাবো ওষুধ? এই দুর্দশা থেকে তার ছেলে ইমান বলে তার মাকে, মা, আমি আর পড়াশোনা করব না, আমি এই পড়াশোনা ছেড়ে দেব, আমার পড়াশোনার জন্য বাবাকে অনেক পরিশ্রম করতে হয়। তখন তার মা কান্না সুরে বলে, না বাবা, তুমি পড়াশোনা ছাড়বে না, তুমি পড়াশোনা করে তোমার বাবার পাশে দাঁড়াবে, তোমার বাবা অনেক পরিশ্রম করে, তুমি আমাদের আশা, তুমি আমাদের ভরসা, তুমি বড় হয়ে আমাদের পাশে দাঁড়াবে, তুমি মন দিয়ে পড়াশোনা করো, এসব কথা তুমি একদম ভাববে না, তোমার বাবা তোমায় ঠিক পড়াবে। এদিকে হানিফ বলে, না না, এভাবে চললে তো সংসারটা চলবে না, কাল আমি চেয়ারম্যানের কাছে যাব। তখন রহিমা রহিমকে বলে, তুমি চেষ্টা করো, ফল একদিন নিশ্চয়ই পাবে। রহিম চেয়ারম্যানকে সব কথা খুলে বলতেই চেয়ারম্যান বলে ওঠে, আমার কাছে সবাই সাহায্যের জন্য আসে, তবে আমি তো এভাবে সবাইকে সাহায্য করতে পারি না। তখন রহিম বলে ওঠে, না না, আমি আপনার কাছে টাকা পয়সা কিছুই চাই না, শুধু চাই আমার জমির বানটা ঠিক করে দিতে। চেয়ারম্যান কিছুক্ষণ তাকিয়ে থাকে রহিমের দিকে, তারপরে বলে, তুই পরিশ্রমিক মানুষ, যা, কাল আমি লোক পাঠিয়ে দেবো তোর জমিতে, তোর জমি কাল সব ঠিক করে দেবে। তখন রহিম চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে আসে। গ্রামের সবাই তখন রহিমের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় আর বলে, রহিম, তোর জমির বাঁধ ঠিক হলে আমাদেরও ভালো, চল সবাই মিলে কাজে হাত লাগাই, রহিমের জমির বাঁধ ঠিক করতে হবে যে। তখন একজন বলে ওঠে, হ্যাঁ ভাই, আমরা চাষি, কেউ আলাদা নয়, সবাই সবার পাশে দাঁড়ালেই জীবনটাই হয় সুন্দর। এই তো রহিমের জমি সব ঠিক হয়ে গেল, এবার রহিম নতুন বীজ লাগাবে আর নতুন করে তার জমিতে ফসল ফলবে। এই বলে চাষিরা একসাথে কাজ করে তার জমি ঠিক হয়ে যায়। আবার ওই জমিতে রহিম নতুন করে বীজ লাগাতে শুরু করে আর এটা দেখে বাচ্চারাও আনন্দ করে।
যে আবারও নতুন বীজ হচ্ছে, তার মানে নতুন ফসল হবে। রহিম এটা দেখে ভীষণ আনন্দ পায় আর সেই আনন্দ সহকারে বীজ লাগাতে শুরু করে দেয়। কয়েক মাস পর ফসল মাথা তুলেছে, সবুজ মাঠ আজ বাতাসে বইছে, এদিকে বাচ্চারা আনন্দে সহকারে অনেক মজা করছে। তখন তার মেয়ে রিমি বলে ওঠে, বাবা এই দেখো আমাদের কত ফসল হয়েছে। তখন রহিম বলে ওঠে, হ্যাঁ মা, এবার আমাদের ঘরে ভাত আসবে, এবার তোমরা অনেক মজা করে আনন্দ করে খাবে আর আমাদের ঘরে কোনো অভাব হবে না। আর এটা দেখে রহিমের চোখে আনন্দে জল চলে আসে। সবাই ফসল কাটছে, রহিমের আনন্দে আত্মহারা হয়ে যায়। তার বাচ্চারা এত সুন্দর খেলা করছে মাঠে, এটা দেখে রহিমের বুকটা ভরে যায়। আমার বাচ্চারা আজ হেসেছে, আমার ফসল হয়েছে, এবার আমার বাচ্চাদের আমি দুমুঠো খাওয়াতে পারবো। আর তার স্ত্রী বলে ওঠে, দেখো কত কষ্টের ফল, বলেছিলাম না ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়, আজ তুমি ধৈর্য করে থেকে কত সুন্দর ফসল ফলেছে। তখন তার স্ত্রীর কথা শুনে সে হাসি মুখে বলে, সবই তো উপরওয়ালার দান আর মায়ের দোয়া আর তোমার ভরসা, আজ আমি সবার ঋণ শোধ করে দেবো একে একে। আমাদের উপর আল্লাহ মুখ তুলে তাকিয়েছে। সবাই একসাথে মিলিয়ে ধান কাটছে আর অনেক আনন্দ করছে। রহিম এই ধান বিক্রি করে একের পর এক সবার ঋণ শোধ করে দেয়। রহিম যখন তার দেনা শোধ করতে যায় তখন পাওনাদাররা মাথা নিচু করে ফেলে। রহিমের খারাপ সময় তারা অনেক কথা শুনিয়েছিল তাকে, আজ তার পরিশ্রম দেখে মাথা নিচু করে বলে, রহিম আগে যা হয়েছে ভুলে যা। এদিকে জমিদারের কাছে টাকা দিতে গেলেই জমিদার ওর মাথা নিচু করে ফেলে আর বলে, রহিম আগে যা হয়েছে ভুলে যা, আমি ভুল করেছি তোকে এভাবে কথা শুনিয়ে। তখন রহিম বলে ওঠে, কোনো রাগ নেই জমিদার বাবু, আমার একটাই অনুরোধ, কোনো গরিবকে ছোট করবেন না। এদিকে পরিবারের লোক, তার স্ত্রী, তার বাচ্চা, তার মা আজ ঘরে বসে খাচ্ছে। যেখানে একটা প্লেটে সবাই ভাগাভাগি করে খেত, সেখানে সবার সামনে আজ খাবার। এটা দেখে সবার চোখে জল আর আনন্দে আত্মহারা, যে আজ আমাদের বাড়িতে এত খাবার। সত্যি উপরওয়ালার উপর ভরসা রাখতে হয়। এই তো আমাদের আজ এত সুখ, আর আজ খাবারের জন্য কাউকে কান্না করতে হবে না। তো বন্ধুরা, তোমাদের গল্পটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যদি এরকম গল্প আরও দেখতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানাবে।